Welcome. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন। তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। লেটস স্টার্ট। আজ আমি তোমাদের সামনে ভার্বের সঙ্গে কিভাবে আইএনজি যুক্ত করতে হয় সেই মজার ট্রিক্স তোমাদের শেখাবো। তাহলে শুরু করি আজকের এই মজার ট্রিক্স। তার আগে কয়েকটা কথা তোমাদের বলি। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় কন্টিনিউয়াস টেন্সে। আমরা প্রত্যেকেই জানি কন্টিনিউয়াস টেন্স মানে কাজ চলছে। যখন কোনো আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি তার মানে সেটা কি হচ্ছে, কাজ চলছে। তাহলে আমরা সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, তো তার কতগুলো নিয়ম কারণ আছে। আমরা শুরু করছি তাহলে আজকের এই নিয়ম কারণগুলি। আমরা জানি প্রত্যেকটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। রুলস নাম্বার 1, প্রথমে আমরা শিখবো যে কোনো ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করতে পারি একেবারে সোজা পদ্ধতিতে। যেমন ডু প্লাস আইএনজি, তাহলে কি হলো এখানে ডি ও আই এন জি, ডুইং। গো এর সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে জি ও আই এন জি, গোয়িং। ওয়ার্ক এর সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে ওয়ার্কিং, ডাব্লিউ ও আর কে, ওয়ার্কিং। যদি হেল্পের সঙ্গে আইএনজি যুক্ত করি তাহলে কি হবে এইচ ই এল পি আই এন জি, হেল্পিং। যদি কুকের সঙ্গে আইএনজি যুক্ত করি তাহলে কি হবে সি ডবল ও কে আই এন জি, কুকিং। যদি আস্কের সঙ্গে আইএনজি যুক্ত করি তাহলে কি হবে এ এস কে আই এন জি, আস্কিং। ইটের সঙ্গে আইএনজি যুক্ত করলে কি হবে ই এ টি আই এন জি, ইটিং। তাহলে যে কোনো ভার্বের সঙ্গে আমরা আইএনজি এভাবে যুক্ত করতে পারি। এবার আমরা 2 নাম্বার নিয়মটা দেখবো। এখানে 2 নাম্বার নিয়মটা বলতে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে এম এ কে, মেক, তার সঙ্গে আইএনজি যুক্ত করব। তার মানে যে সমস্ত ভার্বের শেষে, নিয়মটা হচ্ছে কি, যে সমস্ত ভার্বের শেষে শুধুমাত্র একটা ই থাকে, কি বললাম, যে সমস্ত ভার্বের শেষে শুধুমাত্র একটাই ই থাকে, তাহলে আমরা আইএনজি যুক্ত করার সময় সেই ইটাকে কি করব, বাদ দিয়ে দেব। যেমন এম এ কে, মেক, তার সঙ্গে আইএনজি যুক্ত করলে কি হবে এম এ কে আই এন জি, মেকিং। এখানে কি লেখা আছে লাভ, লাস্টে কি আছে আবারও একটা ই আছে এখানে। তাহলে আইএনজি যুক্ত করার সময় আমরা কি করব এল ও ভি আই এন জি, লাভিং। এখানেও রাইটেও শেষে আবারও একটা ই আছে, তাহলে আমরা আবারও এটাও কি করতে পারি ডব্লিউ আর আই টি আই এন জি, রাইটিং। ড্রাইভেও আবারও শেষে একটা ই আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি ড্রাইভিং, ডি আর আই ভি আই এন জি, ড্রাইভিং। তারপরে আবার এখানে কি আছে ডান্স, ড্যান্সের সঙ্গে আইএনজি যুক্ত করলে কি হবে শেষে যে ইটা আছে সেটা বাদ যাবে, তাহলে এটা কি হবে এখানে আবার ডি এ এন সি আই এন জি, ড্যান্সিং। তারপরে এখানে আবারও কি আছে কামের শেষে আবারও ই আছে, তাহলে সি হবে, এটা কি হবে সি ও এম আই এন জি, কামিং। শেষে কি দেওয়া আছে গিভ, গিভের সঙ্গেও শেষে আবার কি আছে ই আছে, তাহলে সিটা ই বাদ যাবে, তাহলে কি হবে এখানে জি আই ভি আই এন জি, গিভিং। এখানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত ভার্বের শেষে শুধুমাত্র একটা ই থাকবে তাহলে কি হয় ওই একটা ই থাকলে সেটা বাদ যায়, কিন্তু যদি ভার্বের শেষে ডবল ই থাকে তাহলে সেটা বাদ যাবে না। যেমন এস ডবল ই সি, ওর সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে এস ডবল ই সি, ওর সঙ্গে আইএনজি তে সিইং। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে সমস্ত ভার্বের শেষে শুধুমাত্র একটাই ই থাকবে তাহলে সেটা বাদ যাবে, কিন্তু সেখানে যদি ডবল ই থাকে তাহলে সেটা বাদ যাবে না। যেমন আরেকটা বলতে পারি এ জি আর ডবল ই, অ্যাগ্রি। যদি আমি এর সঙ্গে আইএনজি লাগাই তাহলে সেটা কি হবে ডবল ই থাকলে বাদ যাবে না, তাহলে কি হলো এ জি আর ডবল ই আই এন জি, অ্যাগ্রিং। তারপরে আমি এখানে লিখতে পারি যেমন ফ্লি, এফ এল ডবল ই, ফ্লি। যদি আমি এর সঙ্গে আইএনজি লাগাই তাহলে কি হবে এটা হবে এফ এল ডবল ই আই এন জি, ফ্লিং। এফ আর ডবল ই, ফ্রি। যদি আমি এর সঙ্গে আইএনজি লাগাই তাহলেও কি হবে এফ আর ডবল ই আই এন জি, ফ্রিং। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে সমস্ত ভার্বের শেষে শুধুমাত্র একটাই থাকবে সেটাতে বাদ দিতে হবে, আর যদি ডবল ই থাকে তাহলে সেটা বাদ দিতে হবে না, তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেব। এই সমস্ত নিয়মগুলি মেনটেন করে। 4 নাম্বার, যদি কোনো ভার্বের সঙ্গে কি থাকে আই ই থাকে শেষে, কি বললাম আই ই, যেমন ডাই, যেমন টাই, টি আই ই, টাই, যেমন লাই।
তার মানে এখানে বুঝতে পারলাম যে সমস্ত ভার্বের শেষে আই ই থাকবে, কি বললাম, আই ই থাকবে। তাহলে আমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা আবার কি, যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে তাহলে আই ইর পরিবর্তে আমরা অয় বসাবো। অয়, কি বললাম, যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো, ওয়াই বসাবো, এবং ওয়াই এর পরে আমরা কি যুক্ত করব, আইএনজি যুক্ত করব। তাহলে দেখি তাহলে কি করা যায়, ডি আই ই, ডাই, এর সঙ্গে যদি আমি আইএনজি লাগাই তাহলে কি হবে, প্রথমে আগে লিখি ডি, এই আই ই এর পরিবর্তে কি বলেছে এখানে অয়, তারপরে আমি কি দিব আইএনজি, তারপরে কি হলো ডাইং। এখানে আবার আছে আই ই, তারপরে কি প্রথমে আগে টি দেব, তারপরে এখানে কি লেখা আছে ওয়াই, আই ই ছিল তাহলে এটাকে ওয়াই করে দিলাম, এবার আইএনজি দেখা গেল টাইং। আবার এখানে কি লেখা আছে লা এর এল আই ই, তাহলে আবারও আমি যদি এর সঙ্গে আইএনজি লাগাই তাহলে কি করতে হবে, এল ওয়াই আইএনজি, লাইং। তার মানে আমরা এই নিয়মটাও শিখে গেলাম, ভাওয়েল সাউন্ডের সাহায্যে যে সমস্ত ভার্বকে আমরা একবারে উচ্চারণ করি সেই সমস্ত ওয়ার্ড সেটা যদি আবার ভার্ব হয় তাহলে আমাদের কিছু পরিবর্তন করতে হবে নিয়ম, কারণ আইএনজি যুক্ত করার সময়। যেমন সেই মনোসিলেবল ওয়ার্ড গুলির শেষে যদি কি থাকে বললাম কনসোনেন্ট, সংক্ষেপে লিখছি আমি কনসোনেন্ট, তার আগে যদি কি থাকে বললাম ভাওয়েল, তার আগে যদি আবার আর একটা কনসোনেন্ট থাকে, তাহলে এই নিয়মটা যদি থাকে তাহলে শেষের কনসোনেন্টটা মানে শেষের কনসোনেন্টটা কি হবে, এই শেষের কনসোনেন্টটা কি হবে, ডবল হয়ে যাবে। কি বললাম, যদি কোনো ওয়ার্ড মনোসিলেবল হয় এবং শেষে যদি কি থাকে কনসোনেন্ট থাকে, তারপরে কি থাকে ভাওয়েল, তারপরে আবার কনসোনেন্ট, মানে একটি কনসোনেন্ট তারপরে একটি ভাওয়েল তারপরে একটি কনসোনেন্ট যদি থাকে তাহলে কি হবে, শেষে যে কনসোনেন্টটি আছে সেটা কি হবে, ডবল হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখি, যেমন বিইজি বেগ, একবার উচ্চারণ করলাম বেগ, তাহলে এখানে কি লেখা আছে বেগ, তাহলে শেষে কি আছে কনসোনেন্ট জি, আবার তার আগে কি আছে ই, এটা ভাওয়েল, তারপরে আবার আসছে কি কনসোনেন্ট, তার মানে কি শেষেটা কি হবে, ডবল হয়ে যাবে আইএনজি যুক্ত করার সময়। তাহলে এটা কি হবে, তাহলে বিই ডবল জি আইএনজি, বেগিং। তাহলে আশা করি আমরা বুঝতে পেরে গেছি ব্যাপারটা আসলে কি। আবার এখানে সি, এটা টি আছে, টি কনসোনেন্ট, তারপর ভাওয়েল কনসোনেন্ট, আর আইএনজি যুক্ত করবো, তাহলে কি হবে সি ইউ ডবল টি আইএনজি, কাটিং, তার মানে শেষেরটা কি হয়ে গেল, ডবল হয়ে গেল। পুট, এর সঙ্গে আইএনজি যুক্ত করলে কি হয়, তাহলে পি ইউ ডবল টি আইএনজি, পুটিং। সিটের সঙ্গে যুক্ত করলে এস আই ডবল টি আইএনজি, সিটিং। সুইম, এস ডাব্লিউ আই ডবল এম আই এন জি, সুইমিং। স্টপ থেকে এস টি ও ডবল পি আই এন জি, স্টপিং। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট থাকে, তার আগে একটা ভাওয়েল থাকে, তার আগে আরো একটা কনসোনেন্ট থাকে, তাহলে শেষের কনসোনেন্টটা কি হবে, ডবল হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে কি। কিন্তু যদি সেই ওয়ার্ড গুলো মনোসিলেবল হয় কিন্তু তার শেষে যদি আবার ডব্লিউ থাকে, এক্স থাকে এবং ওয়াই থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময় শেষের অক্ষরগুলো কি হবে না, ডবল হবে না। যেমন আমি এখানে বলতে পারি, যেমন এফ আই এক্স, এফ আই এক্স আইএনজি, ফিক্সিং। কেমন কথা হলো এখানে, তাহলে আমি এখানে জানলাম কি, যে সমস্ত ওয়ার্ড মনোসিলেবল হবে এবং তার শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে শেষেরটা কি হয়, ডবল হয়। কিন্তু এখানেও কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তবুও এখানে আবার কি শেষে ডবল হবে না। কারণটা কি, কারণটা হচ্ছে কি, কারণ হচ্ছে যদি কোনো ভার্বের শেষে ডব্লিউ, এক্স এবং ওয়াই এগুলো দিয়ে শেষ হয়, তাহলে ওই কারণে এখানে যেহেতু এক্স দিয়ে শেষ হয়েছে, এখানে ডব্লিউ দিয়ে শেষ হয়েছে, এখানে ওয়াই দিয়ে শেষ হয়েছে, তাহলে এই সমস্ত ভার্বের শেষে আইএনজি যুক্ত করার সময় শুধুমাত্র কি হবে, কোন রকমের এক্সট্রা ওয়ার্ড লাগবে না বা কোনোটা ডবল হবে না। তাহলে এখানে কি হবে, স্নো, এস এন ও ডাব্লিউ, স্নো, এস এন ও ডাব্লিউ আইএনজি, স্নোইং, এস এ ওয়াই আইএনজি, সেইং। বাই, বি ইউ ওয়াই আইএনজি, বাইং। তারপরে কি আছে এখানে, ড্র, ডি আর এ ডাব্লিউ আইএনজি, ড্রয়িং। যদি কোনো ওয়ার্ডের শেষে আগে ওয়ার্ডটা লিখি এখানে তাহলে নাকি, ট্রাভেল, টি আর এ ভি এল, ট্রাভেল, আর কোয়ারেল। এখানে আবার কি বলতে পারি, যদি কোনো ওয়ার্ড মনোসিলেবল বা তার বেশি হয়, কি বললাম, যদি কোনো ওয়ার্ড মনোসিলেবল বা তার বেশি হয়, তাহলে শেষে যদি শুধুমাত্র একটি মাত্র এল থাকে, এখানে যেমন একটি মাত্র এল, এখানে একটি মাত্র এল, এবং তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, কি বললাম, তার আগে যদি একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যুক্ত করার সময়
কি হবে, শেষেরটা ডবল হয়ে যাবে। যেমন TRAVELLING ট্রাভেলিং। তারপর এখানে কি আছে, কোয়ারেল, QUARRELLING কোয়ারেলিং। তাহলে আমরা এখানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি কি, যদি কোনো ভার্বের শেষে একটি মাত্র এল থাকে এবং তার সঙ্গে তার আগে যদি শুধুমাত্র একটি ভাওয়েল থাকে, তাহলে শেষের কনসোনেন্টটি কি হয় বা শেষের এলটি ডবল হয়ে যায়। যখন এখানে এলটা ডবল হয়েছে, এখানে এলটা ডবল হয়েছে। তাহলে আশা করি আমরা একেবারে আমাদের কাছে ভার্বের সঙ্গে আইএনজি যে যুক্ত করতে হয় সেটা কিভাবে করতে হয় একেবারে ক্লিয়ার হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।